হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো কাসুরি আলুর দমের রেসিপি, নিরামিষ। এখানে আলুটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপর নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা সেদ্ধ করা আমার দেখানো হয়নি, আলুটা শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি আর নুন হলুদ দিয়ে আলুটাকে আবার ভেজে নিচ্ছি। সেদ্ধ করে রাখা আলুটাকে একটু লাল করে ভেজে নেব। যেহেতু আলুটা সেদ্ধ করে রাখা আছে, সেই জন্য খুব বেশি ভাজবো না, কম সময়ের মধ্যে হালকা লাল হলেই তুলে নেব। সব আলুগুলো আমার লাল হয়ে গেছে, লাল করে ভাজা। এবার তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটা গোটা টমেটো, আর দিয়ে দেবো এখানে আদা কাঁচা লঙ্কা বাটা। 1 ইঞ্চি আদা, 3টা কাঁচা লঙ্কা বেটে নিই। আদা কাঁচা লঙ্কাটা টমেটোর সঙ্গে ভেজে নেব। আদা কাঁচা লঙ্কাটা বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো গুঁড়ো মশলা, দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। সমস্ত কিছু একসঙ্গে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু চিনি, দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নেব। তোমরা এইভাবে চাইলে একবার বাড়িতে কাসুরি আলুর দম বানিয়ে দেখবে। এটি রুটি, পরোটা, লুচি, পোলাও সমস্ত কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। নিরামিষ দিনে এভাবে বানিয়ে দেখতে পারো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আলুটা আগের থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে আলুটাকে ভেজে নিয়েছি। আলুটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে ভালো মতো। একটু সময় ধরে 2-3 মিনিটের মতন কষিয়ে। দেখো আলুটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে, একদম কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এরপর দিয়ে দেবো জল। এখানে খুব বেশি জল দেবো না, যেহেতু আলু আগের থেকে সেদ্ধ করা আছে। আর বেশি জল দেবো না। পুরো আলুটা একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা। আলুটা আমার ফুটে উঠেছে। এই সময়ের মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার কারণে এর নাম কাসুরি আলুর দম। সমস্ত কাসুরি মেথিটা দিয়ে আমি আবারও আলুর সঙ্গে মিশিয়ে নেব। এই কাসুরি মেথি দেওয়ার কারণে আলুর দমের টেস্টটা আরও বেড়ে যায়। আর একটু শুকিয়ে নেব। আলুটা আমার প্রায় শুকিয়ে এসছে, তৈরি হয়ে গেল কাসুরি আলুর দমের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।